তো ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবার জন্য রইল শুভকামনা। আজকের গল্পটি হলো এক কুলীন ব্রাহ্মণ, খুবই গরিব, কোনো রকমে দিন চলে যায়। বর্ষাকালে 7 মেয়ের 7 জামাই এসে বসে আছে তার বাড়িতে। বেচারি শ্বশুর আজ বিক্রি করে বউয়ের গয়না, কাল বিক্রি করে পিতলের কলসি, যা মূল্য পায় তাই দিয়ে জামাই দিগুকে খাওয়ায়। আষাঢ় মাসের ঘন বর্ষার দিন, দুধে মাছে খেয়ে জামাইরা আর ফিরবার নামও করে না। পাড়ার একজন লোক গরিব ব্রাহ্মণের অবস্থা দেখে বড়ই দুঃখিত হলো। সে এসে শ্বশুরকে বলল, আপনার জামাইরা যে আজ 10-12 দিন ধরে বসে বসে খাচ্ছে, তাদের বাড়ি চলে যেতে বলেন না কেন? শ্বশুর বলল, তা যদি করি তবে জামাইরা রেগে রেগে বাড়ি যেয়ে আমার মেয়েদেরকে কষ্ট দিবে। সেই জন্যই তো তাদেরকে এতটুকু অযত্ন করতে সাহস পায় না। তখন সেই লোকটি শ্বশুরের কানে কানে একটি উপদেশ দিয়ে গেল। পরদিন জামাইদের খাবার সময় পাতে ঘি পড়ল না। তা দেহে হরিরামের জামাই রেগে মেগে অস্থির। সে ভাতের থালা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে উঠল, কি আজ আমাদের থালায় ঘি পড়ল না? ঘি না খাওয়াইয়া শ্বশুর আমাদিগকে অপমান করলেন। এমন শ্বশুরবাড়ি কে থাকে? এই বলে সে গাঁটটি বোচকাল নিয়ে শ্বশুরবাড়ি থেকে চলে গেল। পরদিন জামাইদের খাওয়ার সময় পাতে মাংস পড়ল না। মাধব নামের জামাই ভাতের থালা ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। কি শ্বশুরবাড়ি আসেছি বলে অপমানিত হব? কাল খাওয়ার সময় ঘি দিল না, আজ খাওয়ার সময় মাংস দিল না, এমন শ্বশুরবাড়ি নাই থাকলাম। এই বলে সে ছাতা লাঠি নিয়ে বাড়ি চলে গেল। পরদিন খাওয়ার সময় মাছ দেওয়া হলো না। সেদিন রেগে মেগে মধু নামের জামাই চলে গেল। তারপর দিন খাওয়ার সময় মিষ্টান্ন দেওয়া হলো না। উহাতে অপমান বোধ করে যাদব নামের জামাই চলে গেল। অপর দিন পাতে ব্যঞ্জন পড়ল না। অক্ষয় নামের জামাই রেগে মেগে আগুন হয়ে চলে গেল। বাকি 2 জামাই শ্যাম আর ধনঞ্জয় তবু পরে রইল। বাড়িতে গেলে ভাতও তো জুটবে না, না দিয়েছে তরকারি, না দিয়েছে ঘি, এখানে নুন দিয়েও তো পেট ভরে ভাত খাওয়া যাবে। পরদিন যখন খাওয়ার সময় লবণ দেওয়া হইল না, বিনা লবণে ভাত খাইতে খাইতে থুতু করিয়া শ্যাম নামের জামাই চাদর গলায় দিয়া বাড়ি চলে গেল। কিন্তু ধনঞ্জয় আর যায় না। শ্বশুর না দিয়েছে লবণ, পেট ভরে ভাত তো দিবে, বাড়িতে গিয়ে ভাতও তো জুটবে না। আর শ্বশুরবাড়িতে টিনের ঘর, ঝড় বৃষ্টিতে জল পড়ে না, বাড়িতে খড়ের ঘর, ছাউনি খসে পড়েছে। এতটুকু বৃষ্টি হইলেই মেঝে হাঁটুখানেক জল। শ্বশুরবাড়িতে আরাম করে তো রাতে ঘুমান যায়?